الله صلى الله عليه وسلم يقول من تصدق يرائي فقد أشرك عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك দুটো হাদিস বললাম, একটা সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, একটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এই দুটো হাদিস আপনাদের সামনে বললাম আরো ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে ইখলাস ছাড়া নিয়ত ছাড়া কোনো আমল যাচ্ছে না। হযরত সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন, সুন্দর করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, সুন্দর করে আমার নবী বললেন, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না, ওই দানটা আল্লাহর দরবারে কবুল হবে না। লোক দেখানো দান করা হলো শিরক। আর আগের হাদিসে কি বলেছিলাম যে একটা শ্রেণীর শহীদ যেমন জাহান্নামে যাবে, একটা শ্রেণীর আলেমও যাবে, একটা শ্রেণীর দাতাও যাবে, দান করেছে কিন্তু জাহান্নামে যাবে। সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কি বললেন, ওই দানটা আল্লাহর দরবারে কবুল হবে না, লোক দেখানো দান করা হলো শিরক। আচ্ছা, এবারে আপনাদেরকে একটা কথা বলি, বলেন তো দেখি, আমাদের সমাজে কি লোক দেখানো দান হয়? 50 খানা কম্বল বিতরণ হলো, 150 খানা কম্বল দিয়েছি বলে প্রচার প্রসার হলো, ক্যামেরার মাধ্যমে 10টা ক্যামেরাম্যানকে নিয়েছে কম্বল দেয়া হচ্ছে, নেতা কম্বল দিচ্ছে, এলাকায় ক্লাবের ছেলেরা কম্বল দিচ্ছে, আমাদের ওই ক্লাবের পরিচালনা 150 খানা কম্বল বিতরণ হলো বলে আওয়াজ দিয়ে দেয়া হলো, প্রচার প্রসার করা হলো, কিন্তু 50টা কম্বল দেয়া হলো। এগুলো হয় মাঝে মাঝে, হয় মাঝে মাঝে। ঈদের দিনে যখন বস্ত্র বিতরণ হচ্ছে, 200 খানা কাপড় বিলি করা হলো, কিন্তু প্রচার হয়ে গেল 350 টাকা কাপড় দেয়া হলো, 350 টাকা কাপড় প্রচার প্রসার হলো, যাতে করে লোকে আমাকে ভালো বলবে, যাতে করে আমি হাইলাইটে থাকব, লোকে আমাকে বড় দাতা বলবে, লোকে আমাকে বিশিষ্ট সমাজসেবী বলবে, এলাকায় কোনো অনুষ্ঠান অকেশন হলে আমাকে সুন্দর করে কাট করে ইনভাইট করবে, কারণ আমি হলাম বড় একটা বিশিষ্ট সমাজসেবী। এই বিশিষ্ট সমাজসেবী নিজেকে বানাতে গিয়ে, বড় দাতা নিজেকে প্রচার করতে গিয়ে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সেদিনে বলবেন, বান্দা, বিশিষ্ট সমাজসেবী তোমাকে লোক বলেছিল, বড় দাতা বলেছিল, এলাকায় তোমাকে অনেক ইনভাইট করেছিল, তোমার যেটা মনের উদ্দেশ্য ছিল সেটাকে তো আমি আল্লাহ বৃদ্ধি করেছি, দিয়ে দিয়েছি, পাইয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, কিন্তু বান্দা দুনিয়ায় তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে কোনো জায়গা নাই, কারণ তোমার ভেতরে ইখলাস নাই, নিয়ত ঠিক নাই, আর নিয়ত ঠিক নাই মানে আমল আর আসবে। নবী আমার সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, নবী আমার সুন্দর করে বললেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان يسير الرياء شرك। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, লোক দেখানো কোনো আমল করা হলো শিরক। এই কথা শুনছেন?
তাহলে আগে কি বললেন? লোক দেখানো দান করা শিরক, আর এই হাদিসের মধ্যে কি হলো? লোক দেখানো আমল করা। চাচা, আমার প্রথমে পয়েন্টটা কি ছিল? যে সব আমল কিন্তু উপরে যাচ্ছে না। মনে আছে আপনাদের? মনে আছে? এবার আমল কেমন কাটছে শুনে। আমাদের সমাজে কি এমন মানুষ আছে দেখবে, আমাদের সমাজে কি এমন যুবক আছে যে ব্যক্তিটা সারা বছর জোহরের নামাজ পড়ে না, কিন্তু কোন মওতা বাড়িতে যখন জানাজার নামাজ পড়তে যায়, সবাই যখন মসজিদে জোহরের নামাজ পড়ছে আর আমি একা না পড়লে কেমন লাগে, ওই দিনটা কিন্তু জোহরের নামাজটা ছাড়বো না। জোহরের নামাজটা ওই দিনটাতেই পড়ে, বাকি আর কোনোদিন পড়ে না। সমাজে এমন কিছু ছেলে আছে না? না, কথা বলছেন না কেন? তাহলে যেদিনে জানাজার নামাজ পড়তে যায় সেদিনে জোহরের নামাজ হয়। আর এই জোহরের নামাজ পড়া মানে কি হলো? এটা কথা বলে না, ওয়াজ বোঝে না। এই জোহরের নামাজ পড়া মানে কি হলো? লোক দেখানো। আর লোক দেখানো যদি আমল করা হয় তো কি হলো? তাহলে পড়ে বাঁশ না পড়ে লস। এই কথা বলে মহা বিপদ তো। দাঁড়ান, আমি দেখে লিখছি, পড়ি। দাঁড়ান, আমি দেখে লিখছি। ও আল্লাহ, এই একটা পার হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারি না। আর বলবো না, আর বলবো না, আমি ছেড়ে দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। তো ওই চাচা কানে আঙুল দিয়ে কি করছে নিচু হয়ে? চাচা রাগ করছেন আপনি? ভালোবেসে বলছি, আমি তো আপনার ছেলের বয়সী। আমি ভাবছি চাচা মন খারাপ করে মাথা নিচু করে নিচ্ছে নাকি। চাচাকে আমি বুঝিয়েছিলাম কি বলেন তো? চাচা লস নাই, লস নাই, লস নাই, লস নাই, বিজনেস খুব ভালো করছে, রানিং বিজনেস চালাচ্ছে চাচা, লস নাই, লস নাই, লস নাই। হয়তো টাকা আপনাদেরকে দিতে পারছি না ঠিকই, কিন্তু এই বিজনেস করছেন, আমল কিন্তু হচ্ছে, কবরে ঢুকলে নেকি কিন্তু বাড়ছে। লস নাই চাচা। কানে আগুন দিয়ে কোনো টেনশন করার চিন্তা নাই, কানে আগুন দিয়ে টেনশন করার দরকার নাই যে কখন ছাড়বে বাড়ি যায়, এই চিন্তা করার দরকার। লস নাই চাচা। যতক্ষণ বসে আছেন 100% ভরসা রাখুন, আশা রাখুন, ইনশাআল্লাহ বিজনেস কিন্তু ভালোই চলছে। চলেন আমি আপনাদের সামনে আরেকটুখানি বলি। বলবনি বলছিলাম না? না বলবনি ভাই, আপনাদের কষ্ট দিয়ে লাভ নেই, অনেক টাইম হয়ে যাচ্ছে, অনেক টাইম হয়ে যাচ্ছে। থাকবেন আপনারা? আচ্ছা, এই বাঁ দিকে চাচা কি বলছে? আমার এই লাল কালারের জামা এই চাচা, ব্রাউন কালারের জামা চাচা কি বলছেন? কষ্ট হচ্ছে চাচা? এই চাচা কষ্ট হচ্ছে চাচা? আল্লাহু আকবার, চাচাও বলছে কষ্ট হয়। এই একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, এই পেছনে সাদা জামা পরা টু চাচা, অনেক বয়স, অনেক বয়স, অনেক বয়স, এই চাচা কি বলছে? চাচা কষ্ট হচ্ছে চাচা? চাচাও বলছে কষ্ট হয়। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন না, নারায়ে তাকবীর। আহা, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নার দিবে। তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার হচ্ছে তো যে সব আমল যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে তো? এই ক্লিয়ার হচ্ছে তো? সব আমল যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার ক্লিয়ার। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, তাহলে লোক দেখানো কোনো আমল করা সেটাও হলো শিরক। তাহলে যেদিনে জানাজার নামাজ পড়তে গিয়েছিলে সেদিনই জোহরের নামাজ পড়েছ, বাকি আর 365 দিনের ভেতরে 364 দিন তোমার জোহরের খাতায় নাম নাই। আর একদিন জোহরের নামাজ পড়ে কোনো লাভ নাই,
বরং ওটা লোক দেখানো হওয়ার জন্য শিরিক হয়ে যায়। তাহলে লস হলো, লাভ নাই। তাহলে ওই আমল কেন করব যে আমলে নাম্বার পাবো না? চাচা কি বলছে? ফায়দা নাই। ওই আমলের দরকার নাই। যে আমল আল্লাহ দরবারে যাবে না সেই আমলের কোনো দরকার নাই। কিন্তু আমল করো, অল্প হোক কম হোক, রবের সন্তুষ্টির জন্য হোক, নিয়ত ঠিক রেখে হোক, ইখলাস ঠিক রেখে হোক। ৫,০০০ টাকা দান করতে পারেন, ৫০০ টাকা দান করতে পারেন, ৫০ টাকা দান করতে পারেন না, ৫টা টাকা দান করেছেন, দেওয়ার সময় বলেছেন আল্লাহ ও আমার মালিক ও আমার রব, তুমি তো জানিয়েছো। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওরা তুমি তো মানে তুমি তো জানিয়ে যাও ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেবে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য, ওরাই হলো কপাল ফাটা। ও আমার মালিক, লোকটা হাত পেতেছে, ৫,০০০ দেওয়ার মতো ক্ষমতা নাই, ৫০০ দেওয়ার মতো ক্ষমতা নাই, ৫০ দেওয়ার মতো ক্ষমতা নাই, ৫টা টাকা দান দিচ্ছি আল্লাহ। এটা কিন্তু অন্য কেউ জানে না, যাকে দিয়েছি সে জানে, আমি দিয়েছি আমি জানি, আর একজন জানে, সেটা অন্য কেউ নয়। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তিনি হলেন আমার মালিক আল্লাহ। মন খুলে হবে না? তিনি হলেন আমার আল্লাহ, যিনি দেখে নিয়েছেন ও আমার মালিক ৫টা টাকা দান করেছে। যদি এই দানটা যদি ইখলাস থাকে, নিয়ত ঠিক থাকে, ওই দানটাই আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় আর আমার মালিক রাজি হলে, ওটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে শহীদ হয়েও লাভ নাই, ইখলাস নাই, দাতা হয়েও লাভ নাই, ইখলাস নাই, আলেম হয়েও লাভ নাই, ইখলাস নাই, হাজী হয়েও লাভ নাই, ইখলাস নাই। হজ করেছিলাম, কিন্তু হজ করতে যাওয়ার আগে লুঙ্গির খোঁড় তুলে দিয়ে, কেঁচা বেঁধে, জমির আল কেটে জমি বাড়িয়েছি, ফিরে এসে সেই একই অবস্থা দেখাচ্ছি। হজ করে ফিরে এসে জমির আল বাড়াচ্ছি, লুঙ্গি বেঁধে, কেঁচা বেঁধে, জমির আল কেটে জমি বাড়াচ্ছি। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি, লোকের পিছনে চালাচ্ছ কূটনীতি, সামনে মেরেছো খুঁটো, বাড়ির সামনে মেরেছে খুঁটো, আর 4 চাকা গাড়ি ঢুকলি বলছো এটা দিয়ে কেমন করে যাসবি, যা তো মেরে দিয়েছি খুঁটো। হাজী সাহেব আছে, কম হলেও আছে না চাচা, কম হলেও আছে। তাহলে কিয়ামতের ময়দানে হাজী সাহেব ও জান্নাত পাচ্ছে না, একটা শ্রেণীর হাজী। আমরা হাদিস থেকে তাই শুনেছি তো, কিন্তু একটা হাজীর ইজ্জত কত।
নবী বলে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে শেষ করে যাহা তাহার পূর্বে করিয়াছি। শুনছেন কথা? এই কথা শুনছেন? ইসলাম ওই সমস্ত গুনাহ ধ্বংস করে যাহা তাহার পূর্বে করিয়াছি। যদি কোন ব্যক্তি ভিন্ন ধর্মের মানুষ 60 বছর অন্যায় করার পরে 60 বছর পরে যদি তার চেতনা ফিরে যায় যে আমি ভুল করেছি, ধর্ম যদি একটাই থাকে সেটাই হলো সঠিক ধর্ম, সেটাই হলো ইসলাম ধর্ম। এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটাই হলো ইসলাম ধর্ম। তাহলে 60 বছর পাপ করার পরে যদি মনে হয় ইসলাম ধর্মটাই সত্য ধর্ম, ইসলাম ধর্মটাই সঠিক ধর্ম, এই কথা মনে করে মানুষটা যদি ঈমান কবুল করে নেয়, আমার নবী বলছেন যদি মানুষটা ঈমান এনে নেয় আর আমার মালিক যদি রাজি হয়ে যায়, ইসলাম ওই সমস্ত গুনাহ ধ্বংস করে যাহা তার পূর্বে করিয়াছিল। তাহলে 60 বছর গুনাহ করার পরে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহকে মাফ করে দিতে পারে। কি হলো ভাই? জায়গা ও জায়গা হচ্ছে না। এই আপনাদের জায়গা হয়ে গেছে তো? ঠিক আছে, খেয়াল কর। তাহলে ইসলাম ওই সমস্ত গুনাহ ধ্বংস করে দেয় যাহা তার পূর্বে করেছিল। নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, কি বললেন? হিজরাত ওই সমস্ত গুনাহ ধ্বংস করে দেয়। যদি কোনো ব্যক্তি হিজরত করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, এই হিজরতটা যদি ধর্মীয় কারণে হয়, আমি যে জায়গায় আছি নামাজ পড়তে আমাকে দিচ্ছে না, আমি যে জায়গায় আছি রোজা রাখতে আমাকে দিচ্ছে না, আমি যে জায়গায় আছি কোরআন তেলাওয়াত করতে পাচ্ছি না, আমি হিজরত করতে বাধ্য হচ্ছি খালি ধর্মকে বাঁচানোর জন্য, দ্বীনকে কায়েম রাখার জন্য। যদি এটা ধর্মীয় কারণে হিজরত হয়, নবী বলছে আগের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। বর্তমানে এগুলো হচ্ছে না। ফিলিস্তিনের দিকে তাকান, চীনের দিকে তাকান, চীনের উইঘুরের দিকে তাকান, আমার ভারতের বিভিন্ন স্টেটের দিকে তাকান, আসামের দিকে তাকান, উত্তরপ্রদেশের দিকে তাকান, বিহারের দিকে তাকান, পশ্চিম বাংলারও বিভিন্ন প্রান্তে অত্যাচার নির্যাতন বেড়েছে না কমেছে? বেড়েছে। ও ভালো করে বুঝুন। তাহলে হিজরাত আগের গুনাহ মাফ হয়ে যায়। আর কি হজ? নবী বললেন যদি কোনো ব্যক্তি হালাল টাকায় একবার খালি হজ করে আসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার রাসূলুল্লাহ বলেন আগের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে ক্ষমা করে দেন। তাহলে হজ করলে ক্ষমা হয়ে যায়, কিন্তু আবার সেই হজ যেটা মানুষকে পাল্টে দিতে পারে না, যার নিয়তকে খারাপ করে ইখলাস ভিতরে ঢোকাতে পারে না, তাহলে সেই হজ করেও কিন্তু জাহান্নামে যেতে হয়। আমরা আগে কিন্তু হাদিস থেকে জেনেছি ভাই। পরের হাদিস যেটা বলছিলাম কি ইখলাস ব্যতীত
কোন আমল যাচ্ছে নাকি? শেষে একটা ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত একটা হাদিস বলেছিলাম কি ওই আমলগুলো যাবে না, ওই আমলগুলো করাটাও হলো শিরিক। আমল করা শিরিক। চলুন আরেকটুখানি বললে আপনারা বুঝতে পারবেন। আরেকটুখানি বললে তাহলে জোহরের নামাজ পড়েও কিন্তু শিরিক হয়ে গেল। এই মনে আছে তো আপনাদের? মনে আছে তো? মনে আছে। আমাদের সমাজে কিছু ইয়ং ছেলে আছে দেখবেন, এরা দেখবেন জুমার দিনে জুমা নামাজ পড়তে যায়, কিন্তু তাহিয়াতুল ওযু পড়ে না, দখলাল মসজিদ পড়ে না, কাবলাল জুম্মা পড়ে না, বাদাল জুম্মা পড়ে না, আখিরি জোহর পড়ে না, খালি দুরাকাতের বেশি পড়ে না। আসলে কি যে লোক দেখানো হয় না বলে মনে হয় কিনা? সমাজে এমন কিছু ছেলে আছে দেখবেন সারা বছর নামাজ পড়ে না, কিন্তু সবে বরাতে রাতে নামাজ কিন্তু মিস দেয় না। চকচকে পাঞ্জাবি পায়জামা পরে নিয়ত করে যখন মসজিদে ঢুকে যায়, মা বলছে ছেলেটা ভালো, বাপ বলছে ছেলেটা ভালো, প্রতিবেশী মানুষগুলো বলল ছেলেগুলো ভালো, কিন্তু বছরে একবার নামাজ পড়া হয় বলে আসলে ওটা কি হলো? বলো কি হলো? শিরিক হয়ে গেল। তাহলে এমন আমল করা যে আমল করে শিরিক হয়ে যাবে ভাই। আমাদের সমাজে কিছু চাচা আছে দেখবেন, এরা বাড়িতে থাকলে তসবিহ পড়ে না, মসজিদে গেলে তসবিহ পড়ে না, রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন তসবিহ পড়তে পড়তে যায়, চায়ের দোকানে গেলে দেখবেন তসবিহ টানে ভাই। আছে না কিছু চাচা? কথা বলে না, আছে না? রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন তসবিহ টানছে, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে তসবিহ টানছে, আছে না নাই? আমি কদিন আগে জলসায় গেছি, দেখি মজলিসে বসে বসে তসবিহ পড়ছে। সামনের কাতারে বসেছে এক চাচা, পকেট থেকে তসবিহটা বার করলো, খপাক করে রাখলো, রেখে দিয়ে এদিক ওদিক দেখে নিল, দিয়ে কোলের ওপরে তসবিহটা ধরে টানতে লাগলো। তসবিহ পড়া জাহেরিরা বাতিল। ও ভালো করে বুঝুন। তাহলে এত মানুষের ভেতরে যদি একজন তসবিহ টানে, লোকে চমকে যাবে না? আরে চমকানো আমল মানে কি আমল হলো? চমকানো আমল মানে হলো শিরক। চাচা তাহাজ্জুদের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতে 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 ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়ে সকালবেলা খালি মালঞ্চ বাজার, মালঞ্চ বাজারে এক কাপ চা খেতে গিয়ে সর্বনাশ। এই মালঞ্চ বাজারে যখন এক কাপ চা খেতে গেছে, এক কাপ চা যখন টুলের উপরে বসে বসে কিংবা লম্বা টুলের উপরে বসে বসে যখন এক কাপ চা খাচ্ছে, ওই এক কাপ চা খেতে গিয়ে চাচার আমল সব শেষ। এক কাপ চা খেতে 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 বলছে দোকানদারের দিকে তাকিয়ে, ভাতিজা দোকানদারের দিকে তাকিয়ে বলে, বেটা, বলে কি হয়েছে চাচা? বলে আজকে রাতে তোমাদের পাড়ায় কুকুর ডাকছিল কেন বলো দেখি। ছেলেটা শুনে মাথা খারাপ, বলেন কি চাচা? আমাদের পাড়ায় রাতের বেলা কুকুর ডাকছিল? বলে হ্যাঁ। চাচা বলেন কি কুকুর ডাকছিল? চাচা কি ব্যাপার, কটা নাগাদ হবে? হ্যাঁ, ঘড়ির কাঁটায় হবে মোটামুটি নানা করে প্রায় 2:30 হবে। এরা তা 2:30টার সময় কুকুর ডাকছিল? বলে হ্যাঁ। মাথা খারাপ চাচা, যেই বলেছে ভাইপোর মাথা খারাপ চাচা, এরা 2:30টার সময় কুকুর ডাকলো আর আপনি শুনতে পেয়ে গেলেন, ব্যাপারটা কি একটু খুলে বলেন তো? মানে আর শোনার দরকার নাই, আমি জাস্ট খালি একটু জানতে চাইছিলাম কোনো অঘটন ঘটেনি তো, কোনো চোট্টর পড়েনি তো? বলে না, তেমন তো কিছু ঘটনা ঘটেনি।
যেই বলেছে তেমন তো কিছু ঘটনা ঘটেনি। এখন ওই যুবক ছেলেটা খুব জানতে আগ্রহী হয়ে পড়েছে। এখন আগ্রহী হয়ে বলে, চাচা এই রাত 2:30টার সময় কুকুর ডাকছিল আর আপনি শুনতে পেয়ে গেলেন, এই ব্যাপারটা কি একটু আমাকে খুলে বলেন। চাচা আপনি অত রাতে কি করছিলেন? এই টয়লেট এস্তেঞ্জা করার জন্য উঠেছিলেন? তাহলে খোকা, এস্তেঞ্জা তো করতে উঠেছিলাম ঠিকই, কিন্তু এস্তেঞ্জা কি আর সেরকম আছে বাবা? পেশাব পায়খানা কি আর সেরকম আছে? চাচা এরকম করে বলছেন কেন? তাহলে রাত 2:30টার সময় কেন উঠেছিলেন চাচা, একটু আমাকে খুলে বলেন তো, ব্যাপারটা আমার একটু বোঝার লাগবে। তখন বললো, খোকা আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি তো, ওই জন্যই তোমাকে জিজ্ঞেস করলুম আর কি। এই তাই বললাম আর কি, ওই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে আয় কুকুর ডাকা শুনতে পাচ্ছিলাম। তার মানে চাচা জানাবে আপনাকে কুকুর ডাকার নাম দিয়ে তাহাজ্জুদ পড়ি, এটা বোঝাবে। ভালো করে বুঝুন। আমার ছোটবেলায় মনে আছে এক লোক হাজী সাহেব, আল্লাহ তাকে জান্নাত করুন, আল্লাহকে তাকে জান্নাত বাসী করুন। আমি দোয়া করি, আল্লাহ আমরা সকলে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতি করুন, দোয়া করি। সে লোক আমাকে খালি ঘন ঘন বলতো, বাবাজি রাস্তা একটা দেখে এলাম। আমার জানতে খুব কথা বলা আগ্রহ বেড়ে গেল। কেন চাচা রাস্তা কোথা দেখে এলাম হঠাৎ করে? রাস্তা বাবা একটা দেখে এলাম। কোথায় চাচা? কি রাস্তা চাচা? রাস্তা একটা দেখে এলাম। কোথায় চাচা? রাস্তা একটা দেখে এলাম মক্কা শরীফ মদিনা শরীফ। তার মানে আমাকে বুঝিয়ে দিল রাস্তা দেখে এলাম মানে এমনি যাইনি, আমি হজ করে এসেছি। কথা কিছু বুঝতে পারছেন? আর আল্লাহ বলছে এইগুলি মাইনাসে দান করবে, এইগুলি মাইনাসে দান করবে। আমার আলোচনার কিন্তু টপিক মনে রাখবেন, এটাই কিন্তু আলোচনা হচ্ছে। সব আমল কিন্তু যাচ্ছে না, করছেন অনেক আমল, কিন্তু মাঝপথে আটকাচ্ছে, উপরে যাচ্ছে না। কিন্তু আমি কিন্তু প্রথমে এই আলোচনা শুরু করেছিলাম, মনে রাখবেন, আর সেই আলোচনার উপরই কিন্তু চলছে, সেই টপিকের উপরই কিন্তু আলোচনা চলছে। তাহলে এই কুকুর ডাকার নাম দিয়ে যখন বললো আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়ি, ছেলেটা ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে বলে, চাচা বলেন কি? চাচা বলেন কি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন? বলে, খোকা জান্নাত কি আর এমনি পাওয়া যাবে? কি আজ নতুন নয়, আজ 10 বছর এরকম করে চালাচ্ছে। মানে আরো গেল গড়িয়ে, সব শেষ। যখন 10 বছর এইভাবে চালাচ্ছি, তখন ওই যুবক ছেলেটা চেয়ার ছেড়ে উঠে পড়েছে। উঠে বলে, চাচা কি বলেন আপনি? 10 বছর এইভাবে নামাজ পড়ছেন? হ্যাঁ বেটা, এই জান্নাত কি আর এমনি পাওয়া যাবে? যখন এই কথা বলেছে, তখন ছেলেটা বলে, চাচা আমার চেয়ারটাতে আপনি একটু বসেন, আমি খালি কত হুজুরের কাছে যাচ্ছি, ফু নিতে যাচ্ছি, একটু দোয়া নিতে যাচ্ছি কত হুজুরের কাছে, আর আমার পাশের বাড়ির চাচা 10 বছরের তাহাজ্জুদ মিস নাই। তার মানে এর কাছে ফু নিলে আর মিস হবে বলে মনে হয়? চাচা কি বলেন? আমি কত হুজুরের কাছে যাচ্ছি, খালি ফু নিতে যাচ্ছি, আর আমার পাশের বাড়ির চাচা 10 বছরের তাহাজ্জুদ মিস নাই। তাহলে আমি জানলে তো এই চাচার কাছে ফু নিতে যেতাম। চাচা বিশ্বাস করেন, আপনি যে এত বড় আল্লাহর ওলি হয়ে বসে আছেন আমি জানি না। চাচা আমার চেয়ারে বসেন, আমার চেয়ারে বসেন, আমার চেয়ারে বসেন। চাচা চেয়ারে বসে বলল, চাচা একটা বিস্কুট খান, একটা বিস্কুট হলো। চাচা একটা চা খান, এক কাপ চা হলো। চাচা একটা পান খান, একটা পান হলো। ঠোঁট নেড়ে 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 পান চিবিয়ে বেশ পাকা মাথার বুদ্ধি তো অনেকক্ষণ ধরে কাজে লাগিয়ে ঠোঁটটা লাল করে নিয়ে যাওয়ার সময় বলছে, বেটা ক পয়সা হলো? তখন ওই ছেলেটা বলছে, চাচা বলেন কি আপনাকে খাওয়াচ্ছি মানে আল্লাহর ওলিকে খাওয়াচ্ছি, সুতরাং আপনি পয়সার নাম নিচ্ছেন কি করে? যতদিন আপনি হায়াতে বেঁচে থাকবেন আমার দোকানে আসবেন, খাবেন আর চলে যাবেন, জীবনে কোনোদিন আপনাকে পয়সা দিতে হবে না। তখন চাচা একটু মুচকি হেসে যেতে যেতে বলছে, যাক বাবু কাজ তো হলো। আল্লাহ বলছে, ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে তুই দরবেশি হতে চেয়েছিলিস, তোকে লোক সুফি বলবে আর চাফিরি হবে, ওটা তো হয়ে গেছে। আমার কাছে তো কোনো জায়গা নেই। কেন? আমি আল্লাহ ইখলাস ছাড়া তো কোনো আমল কবুল করি না। এই হাদিস তো আমি আগে আপনাদের সামনে বলেছি, আমি আগে হাদিস বলে দিই, আগেই বলে দিয়েছি। তাহলে ওই আমল কেন করব যে আমল উপরে যাবে না, আল্লাহর দরবারে যাবে না? আমার কথা হচ্ছে, যদি কষ্ট করে লিখে আসতে হয় অ্যানসার সঠিক,
নাম জিজ্ঞাসা করেছে বাপের নাম, আর জিজ্ঞাসা করেছে ডেট অফ বার্থ, তোমার বয়স কত। তুমি লিখে দিচ্ছ গ্রামের নাম আর বয়স লিখেছো মায়ের, তাহলে নাম্বার পাওয়া? কেতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, নবী আমার সুন্দর করে জানালেন তৎকালীন সময় তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড় পানি উঠে গেল, বিশাল সাইক্লোন দেখা দিল, ঝড় পানি উঠল। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মালঞ্চ বাজার দিয়ে হেঁটে হেঁটে আসছেন, এখন যদি বিরাট ঝড় পানি উঠে যায় কি করবেন? কোন একটা দোকানে গিয়ে আশ্রয় নেব। আরে কথা বলছেন না কেন? প্রতীক্ষালয়ে গিয়ে আশ্রয় নেব। আরে কথা বলে না। কারোর বাড়ির কার্নিসের নিচে গিয়ে আশ্রয় নেব। কি কথা বলে? যেখানে একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, ভিজে যাব। কিন্তু তৎকালীন সময়ে বড় বড় প্রতীক্ষালয় ছিল না। মালঞ্চ বাজারে যেমন মার্কেট, এরকম মার্কেট ছিল না। বড় বড় বাড়ি ছিল না, রাস্তাঘাট এত উন্নত মানের ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে মরুভূমি বালুর উপর দিয়ে যেতে হতো, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো, এক জায়গায় থেকে আর এক জায়গায় যেতে হলে হেঁটে হেঁটে যাতায়াত করতে হতো। যাত্রাটা বড় কষ্টকর হয়ে যেত। তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন, বালুর উপর দিয়ে হাঁটছেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় কিছুটা যাওয়ার পরে বিশাল বড় পাহাড় জঙ্গল, জঙ্গলের পাশ দিয়ে পাহাড়ের গা দিয়ে হাঁটছেন। হঠাৎ করে দেখা যায় বিরাট বড়, হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড় উঠে গেল, পানি শুরু হলো, সাইক্লোন দেখা দিল। তিনজন ব্যক্তি কোথায় কি আশ্রয় নেব? আশ্রয় নেবার মতো কোনো জায়গা না। কাছাকাছি দেখলো বিশাল বড় একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের নিচে একটা গুহা দেখা যাচ্ছে, গর্ত দেখা যাচ্ছে। চিন্তা করে দেখলো যদি কষ্ট করে তিনজন ওই বড় গর্তের মধ্যে যদি আমরা গিয়ে অবস্থান করি, হয়তো কিছুক্ষণ সময়ের জন্য এই পানি, এই ওয়েদার, পানি, এই সাইক্লোন ঝড় থেকে আমরা নিষ্কৃতি পাবো, বেঁচে যাব। এই ঝড় পানি থেকে রেহাই পাবো যদি এই গর্তের মধ্যে, ওই গুহার মধ্যে অবস্থান করি, যদি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিই। এই কথা মনে করে তিনজন ব্যক্তি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় কুদরতি ক্ষমতা, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, বিরাট যে সাইক্লোন ঝড়, এই ঝড়েতে দেখা যায় ওপর থেকে বড় মাপের একটা পাথর গড়িয়ে 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 এসে গুহার মুখে এসে বসে গেল। এমন ভাবে গুহার মুখটা বন্ধ হয়ে গেল, তিনজনের মনে হয় যেন জ্যান্ত কবর হয়ে গেল। অন্ধকার, বেরোবার মতো ক্ষমতা নাই, এত বিশাল বড় পাথর ঠেলে সরাবার মতো ক্ষমতা নাই। তিনজনা কাঁদতে লাগলো, তিনজনা কাঁদতে শুরু করলো, ক্রন্দন করছে, কাঁদছে। তিনজনা কাঁদছে, আল্লাহ আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে বাঁচিয়ে দাও, আমাদেরকে মুক্তি দাও। কিন্তু কারো দোয়া কবুল হচ্ছে না।
শেষে তিনজনের ভেতরে একজন বলে উঠল, বুঝতে পেরেছি দোয়া কবুল হয় না, কিন্তু তোমাদের ভেতরে কি এমন কোন ইবাদত আছে যে ইবাদতটা ইখলাসের সঙ্গে হয়েছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল বলে মনে হয়? এমন কি কোন তোমাদের ইবাদত আছে বলে মনে হয়? যদি এমন কোন ভালো কাজ জীবনে থাকে, তার ওসিলা দিয়ে আজকে দোয়া চাও। এক ব্যক্তি বলল, আমার একটা মনে পড়েছে। আর এক ব্যক্তি বলল, আমার একটা মনে পড়েছে। আর এক ব্যক্তি, যে ব্যক্তি বলেছিল সে বলল, আমারও একটা মনে পড়েছে। একজন বলছে আমার একটা মনে পড়েছে, আর একজন বলছে আমার একটা মনে পড়েছে, আর একজন বলছে আমারও একটা মনে পড়েছে। হতে পারে এই ইবাদতটা হয়তো কবুল হতে পারে, আশা আশা। এক ব্যক্তি বলল, তুমি তাহলে কি এমন আমল করেছো বা ইবাদত করেছো, ভালো কাজ করেছো, একটু বলো তো। আর সেই ওসিলা দিয়ে দোয়া করো। ওর ভিতরে ওই মানুষটা তখন কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আপনি তো আমার মালিক, আপনি তো সবই জানেন। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় তিনি সমস্ত কিছু শোনেন, সমস্ত কিছু দেখে। ও আমার মালিক, আমি মেষ চড়াতাম, ছাগল চড়াতাম, আমি গাভী চড়াতাম। সন্ধ্যার সময় বাড়িতে যখন ফিরতাম, বাড়িতে ফিরে আমার ওই জানোয়ার গুলো, ওই গাভী থেকে আমি দুধ দহন করতাম। দুধ দহন করে ওই দুধ নিয়ে আগে আমার পিতা মাতাকে খাওয়াতাম। পিতা মাতাকে খাইয়ে তাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হওয়ার পর যা দুধ বেঁচে থাকতো আমার সন্তানদেরকে আমি খাওয়াতাম। এটা আমার প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটতো। কিন্তু একদিন আমি মেষ চড়াতে গিয়েছিলাম, কিন্তু এত দূরে চলে গেলাম, ছাগল আর গাভীগুলোকে নিয়ে, ভেড়াগুলোকে নিয়ে এত দূরে চলে গিয়েছিলাম। মেষ চড়াতে চড়াতে, গাভী চড়াতে চড়াতে এত দূরে চলে গিয়েছিলাম। বাড়ি যখন ফিরেছিলাম, রাত হয়ে গিয়েছিল। যখন বাড়িতে এলাম, রাত হয়ে গেল, রাত হয়ে গেল, রাত হয়ে গেল। কিন্তু বাড়িতে এসে আমি দুধ দহন করলাম, ওই ছাগল গরু যার দুধ, প্রাণীগুলোর দুধ দহন করলাম। দুধ দহন করে ফুটিয়ে নিয়ে আমার বৃদ্ধ পিতা মাতার সামনে নিয়ে গেলাম। কিন্তু নিয়ে গিয়ে দেখছি আমার মা বাবা, আমার বৃদ্ধ পিতা মাতা ঘুমিয়ে পড়েছে। আমার বৃদ্ধ বাবা ঘুমিয়ে গেছে, আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওই সময় আমার ছেলেগুলো আমার কাছে কাকুতি মিনতি করে বলেছিল, আব্বা বড় ক্ষুধার্ত, বড় ভোকা, সহ্য করতে পারি না, আব্বা খাবার দাও, দুধ দাও, খাবার দাও। সেই সময় আমি চিন্তা করে দেখলাম, আমি তো কোনোদিন আমার সন্তানদেরকে আগে খেতে দিই না। যতবার আমি খেতে দিয়েছি, খাবার দিয়েছি, আগে আমার পিতা মাতার মুখে দিয়েছি, তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি। আজকে যদি সন্তানদেরকে আগে দিয়ে তাহলে এটা ব্যতিক্রম হয়ে যাবে। কিন্তু না, সন্তানদেরকে আমি দিতে পারবো না। আগে আমার মা বাপকে দিয়ে মা বাপকে আমি খুশি করব। এই কথা মনে করে আমি পিতা মাতার সামনে গেলাম, গিয়ে দেখলাম তারা ঘুমিয়ে গেছে। আমি কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেলাম। আমি কি করব নিজে ঠিক করতে পারছি না। একদিকে বাচ্চারা কাঁদছে, একদিকে মা বাপ ঘুমোচ্ছে। কাকে দুধ আগে খাওয়াবো? আর বাপ মাকে যদি খাওয়াতে হয় তাহলে ঘুম থেকে তুলতে হবে। ঘুম থেকে তুললে যদি আরো কষ্ট হয়ে যায়, কথা কিছু বুঝতে পারছো? কেন? মা বাপের গুরুত্ব তো অনেক বেশি। কথা বলে না।
আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এখানে দ্বিতীয় নম্বরই মা বাপের কথা বলা হয়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক জায়গায় নয়, বাপ মা সম্পর্কে বিভিন্ন জায়গায় আয়াত দেওয়া হয়েছে। আর মা বাপ সম্পর্কে যখন আওয়াজ হয়, অন্তত বুড়ো আব্বাগুলোর ছাতি একটু চওড়া হয়। কথা বলে না। চাচা বলছে এই মা বাপের গুরুত্ব নিয়ে যখন তুলে ধরা হয়, অন্তত বুড়ো আব্বার একটু ছাতিটা চওড়া হয়। যাকে হুজুর আমাকে একটু মোটামুটি আজকে দিনে যা ঘরে গিয়ে অন্তত ছেলেটা অন্তত একটু লাইনে চলতে পারে। আর কথা বলেন না কেন? তাহলে বুড়ো আব্বার একটু ছাতি হয় আর ছেলেগুলোর মন খারাপ। ছেলেগুলো বলছে হুজুর মা বাপের নিয়ে এত বললেন আর আমাদের কি কিছু আজ না? কেন না? কেন না? হুজুর তাহলে বাপ মা যা করবে সব ছাড়, 100% ধরা খাবে। কে বলেছে কত বাপ ধরা খাবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। এই আয়াত যদি আমি ব্যাখ্যা করি খুব ভালো পরিষ্কার হবে, কিন্তু অত সময় আমার নাই। শুধু এটুকু বলি শোনেন, আমাদের সমাজে কিছু পিতা আছে দেখবেন এরা ন্যায় বিচার করতে পারে না, অবিচার করে বসে। কথা বলে আছে না? তিনটে ছেলের ভেতরে যে ছেলেটা রাজনীতি করে তার গুরুত্ব বেশি দেয়। কেন? ও ছেলেটা রাজনীতি করে, ও একটু কড়া আছে। তিনটে ছেলের ভেতরে যে ছেলেটা ইনকাম বেশি করে তার কাছে প্রাধান্য বেড়ে যায়, মা বাপের কাছে প্রাধান্য তার বেড়ে যায়। কেন? ইনকাম বেশি করে। পাঁচটা ছেলের ভেতরে চারটা ছেলে হলো এই পক্ষের, একটা ছেলে হলো ওই পক্ষের। আজ থেকে প্রায় 40 বছর আগে বড় বিবিটা মারা গিয়েছিল। বড় বিবির একটা সন্তান ছিল, ছোট বিবির 4টে ছেলে হয়েছে। ছেলেগুলো যখন জওয়ান হয়ে গেছে, যুবক হয়ে গেছে, মাকে দিয়ে তার বাপকে জোর করে সব জায়গা জমিয়ে নিজেদের নামে রেকর্ড করেছে। অনেক বাপ তার নিজের বড় ছেলেকে ফাঁকি মেরে দিয়েছে। কথা বলছেন না কেন বাপ? আচ্ছা, এরকম ঘটনা ঘটে কি মাঝে মাঝে? তাহলে এই ছেলের মধ্যে বিচার নাই না করার জন্য, মেয়েদের হক না বুঝিয়ে দেবার কারণে, ছেলেদের সমান ভাবে না দেখতে পারার কারণে অনেক শাশুড়ি আছে বৌমাদের সমান বিচার না করতে পারার কারণে ধরা খাবে না খাবে না। ফামাই আমাল মিসকাল যাররাতান খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতান শাররান ইয়ারা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও পৃথিবীর মানুষ শোনা, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না? কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে নাকি? বলেন অবশ্যই।
ও ইট ভাটাই খাটে, কষ্ট হয়ে যাচ্ছে আপনার। ঠিক বলেছেন চাচা। আচ্ছা উপায়টা বলেন দেখিনি, কি করলে পড়বে? চাচা আপনাকে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম, কি করলে পড়বে বলেন দেখিনি? মারতে হবে? তাহলে কি করলে হবে? বলতে হবে? আরে বলেন না, বলতে হবে? আরে বলতে হবে? তাহলে এটা তো বলাই হচ্ছে নাকি? কিছু তো একটা করতে হবে, হয় মার আর নালে বলা। ছোট হলে মার, বড় হলে একটু বলা, আর খুব বেশি যদি বয়স হয়ে যায় তাকে তো আর বলার জায়গা নেই, ওয়াজের মাহফিলে কিছু বলা, এছাড়া জায়গা আছে বলার? তাহলে যদি বলেন মারবো উনি, যদি বলেন বলবো উনি, আবার ফজরে মসজিদ ভর্তি চাইছি, তাহলে কি করে হবে? এটাই প্রশ্নটা চাচাকে দিয়ে দিচ্ছি, চাচাই বলবে। আচ্ছা একটা কথা বলি, এখানে যে এতক্ষণ আপনারা বসে রইলেন, কোন রাজনীতির গল্প পেয়েছেন? কোন ব্যক্তি কেন্দ্রিক কাউকে আক্রমণ পেয়েছেন? ব্যক্তি কেন্দ্রিক কাউকে আক্রমণ এখন বর্তমানে যেটা চলছে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, মানে এই স্টেজটাকে পুরো বিপদের আড্ডাখানা বানিয়ে ফেলেছে, কিছু হুজুর বক্তা করে ফেলেছে না? আর আপনারা বসে বসে শুনছেন। আবার কিছু ইয়ং ছেলে মুতো মারছে, মেরে বলছে দারুণ দিচ্ছে। ফেরেশতা এমন মারবে না, আর বাকিগুলো বলবে দারুণ দিচ্ছে। কি ভাবছে? গীবত শুনতে খুব ভালো লাগছে না? বলবেন হুজুর তাহলে কি করব? কেন আপনি এটুকু উঠে বলতে পারলেন না হুজুর কোরআন হাদিস দিয়ে কিছু জানেন তো, ওয়াজ করেন, গীবত করবেন না হুজুর, আমরা গীবত শুনতে আসিনি। বাদ দেন হুজুর, গীবত শুনতে আসিনি, এটুকু বলতে পারলেন না নরম সুরে? তাহলে তো হুজুর লাইনটা চেঞ্জ করতে হবে। এটাও যদি বলার মতো ক্ষমতা হলো না, তাহলে আপনি তো উঠে পালাতে পারতেন, এটাও তো এক ধরনের প্রতিবাদ হতো। যদি গীবত শোনার থেকে ঘরে চলে যাওয়া ভালো, আমি গীবত শুনতে আসিনি, ঘর চলে যাব, কোরআন হাদিস যখন হচ্ছে না এখানে আমি থাকবো না, এই প্রতিবাদটা করলেও তো হুজুর বুঝতে পারতো, সেটাও তো করলেন। চালাকি পেয়েছেন না? বসে বসে গীবত শুনছেন আর বগলে কোন এর গুতা মেরে দিয়ে বলছেন দারুণ দিচ্ছে। এত পিটবে না, হুজুরকেও পিটবে আর শ্রোতাকেও পিটবে ফেরেশতা। মারের কোনো হাফ টাইম দেবে না বলে দিলাম। নবী বলেছে তোমরা মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন করো, আর হুজুর এসে স্টেজে মানুষের দোষ ত্রুটি তুলে ধরছে। কাকে বলছে টেরা, কাকে বলছে বাঁকা, কাকে বলছে ফর্সা, কাকে বলছে কালো, কাকে বলছে অমুক, কাকে বলছে তমুক, এগুলো চলছে স্টেজে। প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, যতদিন ওয়াজ শুনতে যাব কারোর গীবত শুনবো না। এক নাম্বার গীবত শুনবো না। ওয়াজ যদি কোরআন হাদিস দিয়ে হয়, আলোচনা আল্লাহ রাসূলের হয়, শুনবো, না হলে পালাবো। যদি বলতে না পারি তাহলে পালিয়ে যাব, কিন্তু বসে বসে এরকম গীবত শুনে গুনার কাজ করতে যাব না। কেন? মনে রাখবেন, যে অন্যায় করে সে যেমন অপরাধী, আর অন্যায়টাকে যারা সমর্থন করে তারাও অপরাধী। এটা আপনারা কিন্তু অন্যায় সমর্থন করছেন। ও গীবত করছে, অন্যায় করছে, আর আপনি সমর্থন করছেন, এটাও কিন্তু সমান অপরাধী। মনে রাখবেন, এটুকু বলে দিলাম। আমি আর বেশি বলবো না, আমি কারোর পক্ষেও নাই, কারোর বিপক্ষেও নয়। আমি আল্লাহ রাসূলের কথা বলার জন্যই যাই, কারণ আমাকে ভয় লাগে, ভয় লাগে, বিশ্বাস করেন আমাকে ভয় লাগে। আমি যতটুকু পড়াশোনা করেছি এবং আজও পর্যন্ত যতটা স্টাডি করি, পড়াশোনা করি, কিতাবপত্র ঘাটি, আমার বড্ড ভয় লাগে যে আমি মানুষের সামনে ওয়াজ করতে যাই ঠিকই, কিন্তু ঠিকমতো হক আদায় করতে পেরেছি নাকি। হক আদায় না করতে পারলে আমার মালিকের দরবারে সেদিনে আপনাদেরকে যেমন জবাব দিতে হবে, সেদিনে কিন্তু আমাকেও জবাব দিতে হবে। যদি আমি গীবত করে লোকের বিরুদ্ধে সমালোচনা করে যদি 2 ঘন্টা নষ্ট করে দিই, সেদিন আল্লাহ দরবারে প্রশ্ন আসতে পারে, বান্দা তোর দ্বারাই মানুষ কতটা উপকৃত হয়েছিল।
সুতরাং যতটা হোক, যতটা আল্লাহ তোমাকে জানিয়েছেন, নবী বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আন্নি আমার তরফ থেকে ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত হয়, একটা লাইন হয়, একটা সাবজেক্ট হয়, যতটুকু তুমি জেনেছো এটাও পৌঁছে দাও। তাই পৌঁছানোর জন্য প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা হযরত, প্রত্যেকটা উলামাকে নিয়ত রাখতে হবে, আমি কিছু দ্বীনের আলোচনা করব, কিছু আল্লাহর রাসূলের কথা মানুষের সামনে পৌঁছাবো। আমি গীবত করার জন্য নয়, রাজনীতির গল্প দেওয়ার জন্য নয়, ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ করার জন্য নয়। কথা কিছু বুঝাচ্ছে আপনাদেরকে? আমি আজকে তাই একটা আলোচনা শুরু করেছিলাম, সেটা কি আপনার আমল যেন আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে আমল করতে গেলেও কিন্তু আপনাকে ইখলাস ঠিক রেখে আলোচনা আমল করতে হবে। সেই আলোচনার উপরই কিন্তু কিছু আলোচনা চলছে। এই কথা বলতে 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 আমি চলে এসেছিলাম, অনেক দূর চলে এসেছিলাম। কোথায় ছিলাম যেন? সেই পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? বন্ধ বন্ধ হয়ে গিয়েছিল। যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন ওই যুবকটি আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমি তো প্রত্যেক দিন আমার পিতামাতাকে আগে খাওয়াই, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াই। আজকে পিতামাতা ঘুমিয়ে পড়েছে, এখন কাকে আমি খাবার আগে দেবো? এই মনে আছে আপনাদের? মনে আছে? এখন এই যুবক ছেলেটি থাকতে না পেরে চিন্তা করে একবার দেখলাম, আমি প্রত্যেক দিন খাবার নিয়ে আগে আমার পিতা মাতাকে খাওয়াই, কিন্তু আজকে আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে আর আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। এখন আমি খাবার কাকে আগে দেব? চিন্তা করে দেখলেন, না না, প্রত্যেক দিন আব্বা মাকে আগে খাওয়াই আর আজকে সন্তানদেরকে আগে খাওয়াবো, এটা হতে পারে না। আজকেও আমার পিতা মাতাকে আমি আগে খাওয়াবো। এই কথা মনে করে বাচ্চাদেরকে খাবার না খাইয়ে ঘুম পোড়ালে শুইয়ে দিয়ে মায়ের মাথার সামনে পাত্রে দুধ ধরে আছে, কখন মা ঘুম থেকে উঠবি? কখন মা ঘুম থেকে উঠবে? গভীর রাত হয়ে গেল, মায়ের ঘুমটা ভেঙে গেল। মা উঠে দেখলেন আমার সন্তান মাথার গোড়ায় দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন। মা সে সময় বলতে শুরু করেছে, বেটা তুমি এইভাবে কখন থেকে দাঁড়িয়ে আছো? মা গো মা, ও আমার মা, আমি সেই মেষ চড়িয়ে নিয়ে এসেছি না, তারপরে পাত্রে দুধ নিয়ে সন্তানদেরকে না খাইয়ে তোমাদের কাছে এসে দেখলাম তোমরা ঘুমিয়ে গেছো, তাই আমি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি। মা আব্বাকে তোলো, তুমিও খাও। মায়ের জানটা বড় হয়ে গেল, নিজে না খেয়ে সন্তানদেরকে না খাইয়ে আগে তার বৃদ্ধা মাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। এটাই হলো আমার কলিজা ফাটা সন্তান। ও আমার আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া চাই, তুমি বলেছো মায়ের দোয়া কবুল হবে। ও আমার আল্লাহ, তুমি আমার ছেলেকে কবুল করে নাও। আমার ছেলে যখনই তোমার দরবারে দোয়া করবে তুমি যেন মিস দিও না, তোমার দরবারে তুমি কবুল করে নিও। সন্তানটা গুহার ভেতরে সেদিন আল্লাহ দরবারে বলল, আল্লাহ সেই দিনে আমি এই ভালো কাজটা করেছিলাম, আমার মনে হয়েছে ভালো কাজ। যদি এর ভেতরে ইখলাস ঠিক থাকে, যদি এর ভেতরে নিয়ত ঠিক থাকে, তোমার সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে মালিক, আজকের দিনে আমাদেরকে এই গুহার গর্তের ভেতর থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও, আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে বাঁচিয়ে দাও। যখন আল্লাহর দরবারে দোয়া করেছে, আমার আল্লাহর দরবারে দোয়াখানা কবুল হয়ে গিয়ে মুহূর্তের মধ্যে ওই যুবকের দোয়াটা কবুল হয়ে গিয়ে গুহার মুখ থেকে বড় পাথরখানা কিছুটা সরে গেল। পাথরটা সরে গেল খানিকটা।
যখন সরে গেছে খানিকটা, তখন বাইরের মুক্ত বাতাস ভিতরে প্রবেশ করতে শুরু করেছে, সূর্যের লাইট দেখা যাচ্ছে। জানে একটু মনে একটু শান্তি এসে গেছে, যে তাহলে নিশ্চয় আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে। আপনি চেক করুন না, আপনার তো 22 বছরের নামাজ, আপনার তো 26 বছরের দাড়ি, আপনার তো 17 বছরের রোজা, চেক করে দেখবেন না দোয়া কেমন কবুল হচ্ছে। যদি দোয়া কবুল হয় জানবেন তাহলে নিয়ত ঠিক আছে আর আমলও ঠিক কাজ হয়েছে। আর দোয়া যদি কবুল না হয় তাহলে জানবেন গোলমাল আছে, গোলমাল আছে। 17 বছর নামাজ পড়লেন, রোজা রাখলেন, দাড়ি রাখলেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন, খালি একটাই দোয়া করলেন, আল্লাহ আমার একটা ভালো জামাই মিলিয়ে দিও, সুপাত্র মিলিয়ে দিও। অবশেষে যখন একটা ভালো জামাই মিলল, তা আবার মস্ত বড় একটা গেঁজাখো, মানে যা বললেন তার উল্টো, তখন বুঝতে হবে ইবাদত কিন্তু যাচ্ছে না। তার মানে ওই ইবাদত লোক দেখানো হয়ে গেছে, ইখলাস ঠিক ছিল না। আর ইখলাস ঠিক রেখে ইবাদত করেছিলেন, গুহার মুখ থেকে পাথর সরে যাচ্ছে, খানিকটা সরে গেল, এখনো পুরোপুরি সরে। দ্বিতীয় ব্যক্তিকে বলা কোন ভাই ইখলাস ঠিক রেখে এমন কি কোন আমল করেছো, তোমার জীবনে কি এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহর দরবারে কবুল হতে পারে? এমন আমল যদি থাকে সেই আমলের ওসিলা দিয়ে দোয়া চাও। দ্বিতীয় ব্যক্তি বলল, ভাই আমার মনে পড়েছে একটা আমল আছে, আমার মনে পড়েছে একটা আমল আছে। ও আল্লাহ, দুটো পার হয়ে গেছে, ছেড়ে দিয়ে আর আপনাদের অনেক সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি বাকি রয়ে গেল। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। আর ওখানে কি বলেছিলাম, বৃদ্ধ পিতা মাতা, আর এই পিতা মাতা বিশেষ করে পিতা, তার হক কেমন হবে যদি কোরআন থেকে ওই আয়াতটা যদি মানে করে দিতাম না, আর ভালো করে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। একদম। এই দ্বিতীয় ব্যক্তি আমল কেমন ছিল তার বললাম না, আর এখানে পিতার হকটা কেমন কেমন ভাবে বিচার করবে ওটাও আর বললাম না। চলেন আর কষ্ট আপনাদেরকে দেবো না, দুটো পার হয়ে গেছে, অনেক কষ্ট আপনাদের হয়ে যাচ্ছে। যে কি বলছেন, থাক থাক থাক,